আবার আসলাম, এই আলু উচ্ছে ভাজা হয়ে গেল। বাবা, ভাত, মাছ, আলু উচ্ছে ভাজা আর ডাল। মাছ, ডাল আর ভাজা। চলো বাবা, ঠান্ডাটা একটু কমুক, তারপরে করি। ততক্ষণ চাদরটা মেলে দিয়ে আসি, আবার কখন যদি হাওয়া বাতাস নামবে। পরিষ্কার না হলে রে ভাই, যা নোংরা করে ভাই। করে করবো, একদিকে করলে একদিকেই হচ্ছে, আরেক দিকে করলে ওই দিকেই হচ্ছে। কি করি রে ভাই, সত্যি বাবা।
পারছিও না করতে। ছোটা এখানটায় মেলে দিই, শুকিয়ে যাবে। নিজের জীবনকে সঠিক পথ দেখা, সম্পদকে নয় সদ্গুণকে অর্জন করতে। বাস্তবে সুখ তবেই লাভ করবে। আপনি আমাদের সঠিক পথে খুঁজেছেন। এখন আমরা বিকার ত্যাগ করি, সদ্গুণ মনে করি আর উপযুক্ত পদ্ধতি। যাই হ্যাঁ বাবা, তোরা বসে আছিস টাইমে টাইমে ওষুধ খাবার সব খাওয়াবাই। আমাদের তো ওরকমভাবে করতে পারিনি, ওই জন্য আমাদের সবাই জানোয়ার তৈরি হয়েছে। সবাই কি করে করব, যদি রান্না বান্না না করি ছেলেপেলেরা খাতো কী করে। তারপরে ওর বাবাও চুনের থেকে পান খসলেই যুদ্ধ শুরু হয়ে যেত। সেই সব বেটাদেরও তাই হয়েছে, চুনের থেকে পান খসলেই যুদ্ধ হতো। তাদের টাইমে খাবার চাই, সে ছেলেপেলে ছোট থাকুক হাগুক মুখুক, কখন হাগু করছে কখন ইস্যু করছে কী করে বুঝবো। কাজ করতে করতে এসে করেছি, বসে থাকলে এক ব্যাপার, বসে থাকলে এক ব্যাপার ছিল। নেড়ে খা, তারপরে দেখছি মাছ খাই। আমার ঘরে নিয়ে যা, আর এই বোতল একটা ঠান্ডা রেখেছি ফ্রিজে রেখেছি একটা, বার করে নে বোতল। আমি ঘর থেকে এনে রাখলাম, তুই দুটো ভরেছিলি, আমার একটা ছিল, তোকে একটা দিলাম ঘরে, তো ওই ঘরে
সবই নসিব খারাপ, কাকে কিছু বলার নেই আমার। কি করবো আর, আসল ঘরের ছেলে পেলে ভালো হলে, ঘরের লোক ভালো হলে বলা যাবে, তারাই তো আসল মানুষ না। বলবোটা কাকে রে বাবা, বলবোটা কাকে কথাটা। তাদের টাইমে খাওয়ারও চাই আবার ইউ চাই, ওই জন্য আমাদের ছেলে পেলে হয়েছে অমানুষ। অনেক হয়েছে চন্দ্রকুণ্ড, তোমাদের পাপের ধরা এবার পূর্ণ হয়েছে। অনেক দুর্ব্যবহার করেছো তোমরা আমার সাথে, কিন্তু আর নয়। এবার আমি তোমাদের রক্ষা। তো বসে বসে কিছু ঘুমানো দেখা করতে পারিনি, রাত্রিরে জেগেছি, সকালে আবার উঠে আবার কাজকর্ম, আশি কাজকর্ম করতে হয়েছে, নালেই তো আরো যুদ্ধ। ভৈরব, তোমার প্রতিশ্রুতি পালনের সময় এসে গেছে। এতে গেলাম, কাগজ আনলাম না, কাগজ আনলে হতো। দেখি বারান্দার পরে যাব, গিয়ে কাগজ নিয়ে আসবো। ভাই ডাল ভাত, উচ্ছে ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর হলো মাছের ঝাল। বন্ধুরা কেউ রাগ করো না ভাই, গরমে মাথা খারাপ, ঘরের কাজ করতে করতে শরীর অর্ধেক হয়ে যাচ্ছে। কাকে বকবো, কাকে বলবো, ছেলেপেলেরা ওইদিকে না খাটলে তো সংসার চলবে না ভাই। ছেলেপেলেদের 3-4 দিন কি, সোমবার থেকে যায়নি দোকান, না হলে এই খরচ কী করে বহন করবে। বাচ্চাটাও 1 সপ্তাহ ধরে স্কুল যাচ্ছে না, সোমবার থেকে স্কুল যাবে, আন্টি আসবে পড়াতে, সব সোমবার থেকে হবে। এদিকে রাত্রিরের বাসন পড়েছিল, সেই মাজলাম, এক হাতে ভাত বসিয়ে দিলাম, বাজার থেকে এসে চা করলাম, দুধ কেটে গেল, তাও আবার 2টো কথা শুনতে হলো। এই তো অবস্থা, কাকে বলবো ভাই দুঃখের কথা। ওই তোমাদের সাথে একটু বলি, শেয়ার করি দুঃখের কথা। ঘরের মানুষদের বলতে গেলে ওরে বাবারে বাবা, আমারকে দেবে একদম। ঘরের মানুষদের বলবো, দেবে। কি করবো, আমরা এরকম বাচ্চার সামনে বসে থেকে করতে পেরেছি মা গো, তাহলে কি করে খাবার হতো। যে ছিল বাপ্পা যখন ছিল তখন আমি ওর বাবা খাওয়া দাওয়া কি বাইরের থেকে এনে দিল, খেয়ে নিলাম, সে তো আমাদের আবার ওই সবও চলতো না রে বাবা। তখনও তো বাইরের খাওয়ার প্রচলন ছিল না, হয়ও নি। আর বাইরের খাওয়া আমি পছন্দ করি না। ঘরের ভাত ডাল হোক, একটা মাছের ঝাল হোক, ব্যাস ওই দিয়ে হয়ে যায়। এমনি আলু খেতে ভালোবাসি, কিন্তু কি করবো, আলু যে খাবো, আমি কি করে খাবো। তারপর আবার জ্বালা যন্ত্রণায় ভুগবো আমি রে। সুগারের জন্য খালি গলা শুকিয়ে যায়। বন্ধুরা রাখছি তোমাদের, ব্যাস এই খাবার ছেলেকে দিয়ে দিয়েছি বন্ধুরা, আবার কালকে আসবো তোমাদের সামনে যদি বেঁচে থাকি। সবাই ভালো থাকবে বন্ধুরা। হবে তো 17 তারিখ থেকে বৃষ্টি হবে, আষাঢ় মাস তো পড়ে যাচ্ছে তোমার 16 তারিখ থেকে। আজকে বুঝি 14, 15, 16, 17, আষাঢ় মাস 16 তারিখ হচ্ছে, আষাঢ় মাস পড়ছে, তখন বৃষ্টি শুরু হবে। আর আমরা বললেও বৃষ্টি হবে, না বললেও বৃষ্টি হবে, গরম ভোগ করতে হবে। আবার বৃষ্টি হলে কাজে কর্মে ছেলেরা যাবে, অসুবিধা হবে, 2 পয়সা রোজগার না হলে খাওয়া হবে কি করে।
এই সব দিকেই জ্বালা রে ভাই, কিন্তু কিছু করার নেই, হাত জ্বালা করছে কি।